আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো এখানে দেখতেই পারতেছেন আমার ছোট্ট পরী হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে তার বোনের সাথে। তো আমি হচ্ছে আমার বোনের বাসায় গিয়েছিলাম, আমার চাচাতো বোনের বাসায়। তো আমার বোন আর আমরা হচ্ছি একদিনের ছোট বড়। সেই জন্য হচ্ছে আসলে বড়ও বলতে পারি না, ছোটও বলতে পারি না। এই হলো অবস্থা। তো যাই হোক, আমার এই যে দেখুন ২ বোন হাঁটতাছে মিলে। আমাকে আর বোনকে পেয়ে তো খুব খুশি। তো আমার মেয়ের নাম হচ্ছে তো জান্নাতুল ফিরদৌসী। তো ও হচ্ছে জানজা আপু ডাকে আমার মেয়েকে। দেখুন না কি মজা করে বোনের সাথে হাঁটতাছে। তো আমরা হচ্ছে ওদের বাসায় দুপুরবেলা এসে খাওয়া-দাওয়া করছি। এখন হচ্ছে সন্ধ্যার পরে আমরা যাচ্ছি স্কচ টাওয়ারে, মানে মাগরিবের পরে। তো এখান থেকে হচ্ছে রোডটা পার হয়ে নিই। খুব সুন্দর আলপনা করছে, দেখতে খুব ভালো লাগে ফ্লাইওভারের উপরে। তো এখান থেকে রোডটা মানে পার হওয়ার একটু ঝামেলা, অনেক গাড়ি ঘোড়া থাকে, মানে গাড়ি থাকে আবার লোকজনও থাকে। তো এই তো পার হয়ে নিছি। তো এখানে স্কচ টাওয়ারে যাচ্ছি হচ্ছে এখান থেকে আমি হচ্ছে একটা ডায়মন্ডের নাকফুল নিয়েছিলাম, তো ওটা একটু প্রবলেম হয়েছে। ওটা ঠিক করার জন্য যাচ্ছি আর দেখি মানে যদি কোনো ভালো জুতার কোনো কালেকশন থাকে বাটা বা অ্যাপেক্সে, এখানে ভালো, ভালো কালেকশনগুলো পাওয়া যায়। তো খুব সুন্দর এখানে মানে সাজানো হয়েছে। রাওয়ার ক্লাব, তারপরে স্কচ টাওয়ার এই সাইডটা খুব সুন্দর করে লাইটিং করছে, দেখতে খুব ভালো লাগে। আর আমার সবসময় লাইটিং দেখতে খুবই ভালো লাগে। তো তারা ২ বোন হাঁটতাছে আর আমরা ২ বোন হাঁটতাছি। এই যে আমরা ২ বোন একসাথে রোড পার হইতেছি আর তারা ২ বোন কিন্তু রোড পার হয়ে চলে গেছে। তো আসলে আমরা ২ বোন অনেক গল্প করতেছিলাম, অনেক কথা বলতেছিলাম। আসলে বোনদের থাকে না বিভিন্ন রকমের কথাবার্তা, ওগুলো আসলে আলোচনা করতেছিলাম। তো এদিক থেকে হচ্ছে এই তো আমরা ঢুকতাছি। কিন্তু জান্নাত আর মালিয়া হচ্ছে চলে গেছে। এই যে ২ বোন এখানে এসে দুষ্টামি করতেছে। তো অনেকদিন পরে হচ্ছে এখানে আসা হলো। আসবো করে আসলে মানে আসাই হয় না যে অ্যা মানে অনেক দিন ধরেই চিন্তা করতেছি যে আসবো কিন্তু ফাইনালি আজকে চলে আসলাম। আজকেও আসা হতো না। আমার বোন বলতেছিল যে, "যখন আসছিস তাহলে চল যাই। ওটা চেঞ্জ করে নেওয়া যাবে।" তো আমার মেয়ে বলল, "মা চলো।" ও আবার এখানে হচ্ছে যে এখানকার বার্গারগুলো খেতে খুব মজা হয়। যেহেতু এখানে অনেকগুলো খাবারের দোকান আছে সেইজন্য। আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে অবশ্য ভিতরটা। আগে অনেক ফাঁকা, ফাঁকা ছিল যখন আমরা এই সাইডে ছিলাম তখন। তো যাই হোক, এবার হচ্ছে আমরা আস্তে, আস্তে করে উপরের দিকে যাবো। আর এই তো পাখনা আগেই উঠতেছে। মানে হচ্ছে সব চেনে। স্কচ টাওয়ারের কোথায় কি আছে মানে সব চেনে, হ্যাঁ? এমন একটা অবস্থা পাখনা বুড়ির। তো এই তো আমার টুকটুকি দেখতেই পারতেছেন। আরো ভালো কথা বলে নিই। এই ভিডিওটা কিন্তু করা ছিল হচ্ছে আ ২৬শে ডিসেম্বরে করা ছিল। এই ভিডিওটা আসলে ২৬ না ২৭ এ সম্ভবত করা ছিল। সরি, ২৭ এ করা ছিল। ২৭শে ডিসেম্বরে করা ছিল এই ভিডিওটা। ২০২৪ আ মানে ২৭শে ডিসেম্বরে ভিডিওটা করা ছিল। তো যেহেতু ঠান্ডা লেগে একটু গলা বসে গিয়েছিল সেইজন্য আসলে আ ভয়েসও দিতে পারিনি, আপলোডও করতে পারিনি। তো এখানে হচ্ছে আমরা ব্যাগগুলো দেখতেছিলাম, অনেক সুন্দর ব্যাগ। আ আমার বোন আর আমি মানে আ চয়েস করতেছিলাম এই ব্যাগগুলো। তো পরে চিন্তা করলাম যে না নেব না আসলে। তো এত বড় ব্যাগ মানে বড় সাইজের ব্যাগ আমার কয়েকটাই আছে। শুধু অপচয় করার কোনো মানেই হয় না, তাই না? আর আমার বোনের কাছেও ওর অনেক ব্যাগের কালেকশন আছে। যেহেতু আমার বোন হচ্ছে একটা স্কুলে জব করে। ওর হচ্ছে প্রচুর পরিমাণ ব্যাগের কালেকশন আছে, মানে ওর কাছে আছে। সেজন্য ও বলল যে আমিও নেব না। তো এই সাইডটা কিন্তু এই দোকানটা আগে ছিল না। এখন নতুন এখানে এই সাইডটায় দোকানটা মানে দিছে। ভালোই নতুন কয়েকটা শোরুমই দেখা যাচ্ছে আসলে। তো এবার হচ্ছে আমরা উপরে চলে যাবো। আ আমাদের নিচে তেমন কোনো কাজ নেই। আমরা উপরে যাচ্ছি। তো আগে হচ্ছে একটু মানি জুতাগুলো দেখে নিই যে কি, কি কালেকশন আছে।
মানে অ্যাপেক্সে বা বাটা, তারপর আরও কয়েকটা শোরুম এখানে আছে। তো এখানে হচ্ছে যে এখান থেকে আগে অনেক জুতা কেনা হতো। এখন তেমন একটা কেনা আসা হয় না, যেহেতু এদিকে আসা হয় না, যেহেতু আমরা এখান থেকে বাসা চেঞ্জ করে গেছি, আসা হয় না। তো এই শোরুমটা থেকে হচ্ছে আমার মেয়ের, আমার হাসব্যান্ডের, আমার মার অনেক জুতা এখান থেকে কেনা হইছে আমাদের এর আগে। তো আজকে আবার আসলাম, আর দেখুন বুড়িটার কাজ। ও তো মানে খুব আনন্দ পাচ্ছে। আপুকে বসতে বলতেছে। এখন ও তো মনে করে যে ও যে দুষ্টুমিগুলো করতে পারবে আর আপুও সেগুলো করতে পারবে। সেজন্য বারে, বারে আপুকে ডাকে, "ঝাঞ্জাপু তুমিও আসো, তুমিও আসো, তুমি এটা করো।" এখন এই যে দেখুন না এরকম করতেছে। তো এদিক থেকে হচ্ছে আমার বোন জুতা দেখতেছিল এক জোড়া, এই যে এটা। তো এটা হচ্ছে যে মানে এখানে কিছু ডিসকাউন্ট চলতেছে। তা আমি বললাম, "তুই নিয়ে নে পছন্দ হইলে, বা আমি তোকে গিফট করি।" তো ও বলল যে, "না, এখন নেবে না।" তো আসলে আ আমি পরে বলছিলাম যে, "নিয়ে নে, আমি তোকে গিফট করব।" তো ও নিল না। সেজন্য বলল যে, "না, আ কেমন অতটা মানে আ মানে লাগতাছে না। হয়তো সুন্দর, কিন্তু আরাম লাগতাছে না পরে।" তো যাই হোক, ও একটু ট্রাই করল। তো আ এখানে সেলসম্যান যে ছিল উনি বলল, "ম্যাম আপনিও কিছু ট্রাই করেন।" তো আমি বললাম, "না, যেহেতু নিব না, শুধু, শুধু উনাদের ডিস্টার্ব করে লাভ নেই, ঠিক না?" তো এটা আমি আসলে এখনো আমার ঠান্ডা ঠিক হয়নি। মানে আমি কথা বলতে, বলতে আমার দম বন্ধ হয়ে আসতেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে ওখান থেকে বের হয়ে আসলাম। আমি আমার বোনকে অনেক রিকোয়েস্ট করছিলাম যে, "তুই ওটা নে, আমি তোকে গিফট করব।" তো ও বলল, "না, নেবে না।" তো কি আর করার। যাই হোক, এখানে এসে এরা ২ বোন হচ্ছে এই জুতাগুলো দেখে খুবই করতেছে। আর এখানে তারপর চলে আসলাম বাটায়। এটা হচ্ছে এটা আমার বোনেরও খুব পছন্দ হইছে, আমারও খুব পছন্দ হয়েছিল। ভালোই লাগতেছে দেখুন, খুব সুন্দর লাগতেছে। তো এখন আসলে আ যেহেতু আমি জুতা কেনার জন্য যাইনি, আমি যাবো হচ্ছে ডায়মন্ডের শোরুমে। তো সেইজন্য আসলে ওটা নিলাম না। এখানে কি টাকা লাগবে কি না লাগবে আমি জানি না আসলে। সেইজন্য ওটা আমি আগে নিলাম না। কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল ওই জুতাটা। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আহ তো ফাইনালি আমরা শোরুমটা চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে টুকিটাকি, এর আগে আমার বোনও কেনাকাটা করে, আমিও করি এই শোরুম থেকে কেনাকাটা। তো এবারে হচ্ছে আমি আমার নাকফুলটা হচ্ছে ওনাদেরকে দেখালাম। তো ওটা ওনারা রেখে দিয়ে ওনারা আবার আমাকে কিছু দেখাতে ছিল যে, ম্যাম দেখেন কোনটা নিবেন, কোনটা ভালো লাগে বা কি। তো এদিক থেকে কোনটা নেব বুঝতেছি না, নাকি চেঞ্জ করে একটা আংটি নেব সেটাও বুঝতে পারতেছি না। আসলে সত্যি কথা বলতে কি, আমি আ ডায়মন্ডের জিনিস তেমন একটা পছন্দ করি না। সত্যি কথা বলতে আমার কাছে গোল্ড, স্বর্ণের জিনিসটাই ভালো লাগে, হ্যাঁ? স্বর্ণ তো স্বর্ণই। মানে এটা সত্যি কথা বলতে যে আজ থেকে ২০ বছর পরও ওটার কালার ওরকমই থাকবে। কিন্তু ডায়মন্ডটা আমার কাছে কেমন ভালো লাগে না, হ্যাঁ? অ্যাকচুয়ালি। তো লাস্টে কি আর করব? এখানে হচ্ছে আমার বোন কয়েকটা রিং ট্রাই করতেছিল। তো ভালোই লাগতেছিল। এগুলো হচ্ছে আ মানে স্বর্ণের মানে গোল্ডের উপরে করা, ডায়মন্ড করা। তো ভালোই এগুলোর প্রাইস মোটামুটি আছে একদম মানে মানে নেওয়ার মতো, একদম বেশি না। তো এই যে অ্যা ভালোই লাগতাছে। ইচ্ছে করলে কিন্তু এরকম স্বর্ণেরও বানান যায়। তো আমি এটা ভালো করে একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। আমি এরকম স্বর্ণের বানিয়ে নেব, উপরে পাথর বসিয়ে নেব। ঠিক আছে? তো এদিক থেকে তো পরে হচ্ছে যে আমি আমার ওই নাকফুলটা চেঞ্জ করে অন্য একটা নাকফুল নিয়ে নিলাম। আর আমার বোন হচ্ছে এখানে রিং দেখতাছে যে ও কোনটা নেবে বা কি। তো এখানে হচ্ছে আমরা সদস্য হওয়াই ছিলাম আগে। এই শোরুমটা যখন ১ম ওপেন করছে তখন আমি আর আমার বোন এখানে সদস্য হওয়া ছিলাম। এজন্য আমাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে। তো আ ওনারা আবার বলল যে, "আপু জানুয়ারির ১ তারিখে বা ২ তারিখে আপনারা একটু কষ্ট করে আসেন। তখন আরো কিছু ডিসকাউন্ট আপনারা বেশি পাবেন।" তো সেইজন্য আমার বোন হচ্ছে আজকে আর ঋণটা নিল না। ও বলছিল জানুয়ারি মাসে নেবে। তো এদিক থেকে আ ২ বোনকে তো কিছু খাওয়াতে হয়, তাই না?
তো দেখি ওদের জন্য কিছু একটা অর্ডার করব। আমিও কিছু খাবো না আসলে, যে এমনিতেই তো বাহিরের খাবার এই কয়েকদিন টুকিটাকি খাওয়া হয়েছে। আমার কিন্তু একদমই বাহিরে খাবার খাওয়া নিষেধ ছিল। তো দেখি এরা ২ বোন কি খাবে। তো যাই হোক ২ বোনের পছন্দ মতো অর্ডার করলাম। আর আমরা ৩ জন শুধু চেয়ে, চেয়ে দেখলাম। এরা ২ বোন মানে খাইতেছিল, আমরা আমরা ২ বোন চেয়ে, চেয়ে দেখলাম অসহায় মতো। যাই হোক তারপরে খাবার-দাবার শেষ করে আমরা নিচে চলে আসলাম। আর হচ্ছে যে ওর বাবা চলে গেছে আ নামাজের জন্য। এশারের আজান দিয়ে দিছে। নামাজের জন্য চলে গেছে। তো এখানে হচ্ছে আমরা আমি কিছু আমার হচ্ছে যে আ একটু বেশি বড়ও না ছোটও না মিডিয়াম সাইজের কিছু একটু মানে ডিশ নেওয়ার দরকার ছিল। আ যেহেতু আমার হচ্ছে এখন একটা আ আ চ্যানেল আছে আলাদা, শুধু রেসিপি ওটায় আপলোড করি। সেইজন্য কিছু ভাবছিলাম যে মিডিয়াম সাইজের কিছু ডিশ আমি নিবো রেসিপি দেখানোর জন্য। কিন্তু এখান থেকে আমার কোনটাই ভালো লাগলো না জিনিসগুলো। তো যাই হোক তারপর হচ্ছে বাইরে চলে আসলাম। তো এখন হচ্ছে ওদেরকে আ দিয়ে আমরাও চলে যাবো সিএনজিতে। আহ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।